করে নিচে যত কিছু আছে সব বুঝা যদি এক পাল্লা দেওয়া হয়, আর একজন মুসলমানের সেজদা, ইমানদারের সেজদার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এখন ইমানদারের তবকা ভাগ আছে, একজন মুফতি সাহেবও ইমানদার, আর একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালাও ইমানদার, একজন পথের কুলি, রাস্তার কুলি, সেও ইমানদার। দেখা যায় একজন মুফতি সাহেবের চাইতেও একজন ঠেলাওয়ালার দাম, সেজদার দাম আল্লাহর কাছে বেশি। কিন্তু মুফতি সাহেবের রুজির মধ্যে হয়তো হালাল আছে, হারাম আছে, বেজাল থাকতে পারে। রিকশাওয়ালা ঠেলাওয়ালা সারাদিন দিন মজুরি করি, পরিশ্রম করে টাকা উপার্জন করে, টাকা উপার্জন করে তাকওয়ার উপরে চলে, আল্লাহ তাআলার খশিয়াতে খৌফের উপরে চলে, ভয় ভীতি নিয়ে চলে। নামাজের সময় সাধারণ রিকশা তালা মারে দেয়, নামাজ পড়তে মসজিদে চলে যায়, পবিত্রতা অর্জন করে সুন্দর করে রিকশার থেকে জামাটা বের করে মাথায় ফাঁকড়ি দিয়া ওযু করে সুন্দর করে নামাজ পড়ে। আমার সাথে ওই রিকশাওয়ালার সিজদার দাম আল্লাহর কাছে বেশি, অনেক বেশি। তাহলে পার্থক্য আছে, লোক বুঝে পার্থক্য, সিজদার দামও আল্লাহর কাছে পার্থক্য আছে। আমিও সিজদা দিচ্ছি, আপনিও সিজদা দিচ্ছেন, আপনার সিজদার দাম হয়তো আমার চাইতে বেশি, কেন আপনার ভিতরে মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার বেশি। দরদ নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে কয়জনে নামাজ পড়ে? আমি তো দেখি জুমার খুতবা দিই, অনেক সময় দেরি হলে শর্ট করি, জুমার খুতবা দিই, নামাজ পড়ি, শর্টকাটে সূরা দিই, যেদিন বয়ান লম্বা হয়ে যায় সালামটা ফিরে মুনাজাত দেয় না। মুনাজাত তো নামাজের অংশ না, মুনাজাত জরুরি না, কিন্তু সম্মিলিত মুনাজাত করলে এখানে যদি একজন যদি দোয়া কবুল হয়, একজনের উসিলায় সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। কেন? এনফারাদি আমল, একা একই আমলের চাইতে ইজতিমাই আমল, যৌথ আমলের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ফান করে, হুনাইনের ফান করে, সিফিনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, তবুকের যুদ্ধে দোয়া করছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত করে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। দোয়া করবেন, সম্মিলিত দোয়া করে মোনাজাত দিয়ে চোখের পানি ফেলাই, একজনের চোখের পানি যদি কবুল হয়, একজনের দোয়া কবুল হয়, একজনের দোয়া কবুল হলে সবার দোয়া কবুল, একজনের নামাজ কবুল হলে সবার নামাজ কবুল, একজনের সিজদা কবুল, সবার সিজদা কবুল, একজনের নামাজ কবুল, সবার নামাজ কবুল। আসেন চলে যান, কিছু নিলেন না, কিছু শিখলেন না, কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না, তো মুর্দায় থাকি গেলাম, অজ্ঞই থাকি গেলাম, এটার নাম তো জীবন না। জীবন তো ওইটা, কুকুরের জীবনও জীবন, আমাদের জীবনও জীবন, পার্থক্য করতে হবে। তো খাইলাম, গাদায় খায় ঘুমায়, হাতিয়ে খায় ঘুমায়, হাতিরে নামাজ নাই, আমারও নামাজ নাই, হাতিয়ে মসজিদে যায় না, আমিও মসজিদে যাই না, পরিসরে মসজিদে যায় না, আমিও মসজিদে যাই না, ও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। তো ভাই, মসজিদে মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কি হইলো বলেন? আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, দরদ অন্তরের মধ্যে রাখতে হবে। কি বলেন ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমি যে এতগুলো কথা বলছি, আমার কোনো স্বার্থ আসেনি, দাম আসেনি যে আমি এতগুলো কথা যে বললাম যে আমাকে জুমার পরে বসিলাবাসী, মোহাম্মদপাড়াবাসী আমাকে এত টাকা দিবে, বা আপনারা মুসলিমরা আমার এত টাকা দিবেন, আমার কোনো বেনিফিট আসেনি ভাই। আমি বলতেছি আপনিও মুসলমান, আমিও মুসলমান, এই কথাগুলো আমি আপনাদেরকে একটাও বলি নাই। যত কথা বলছি এগুলো আমি আমার মুখে, আমার আওয়াজ দিয়ে বলছি, আমি সব কথা আমার বলছি। অর্থাৎ আপনারা আমার কথাগুলো শুনছেন, শোনার পরে যদি ভালো লাগে আমল করবেন, না হলে আমার ওয়াজ আমার কাছে দিয়ে